দিব আপনি জানেন। কালকে আমি নিজে এখানে ভলান্টিয়ারের দায়িত্বে ছিলাম, আমরা নিজে এখানে ভলান্টিয়ারের দায়িত্বে ছিলাম, আমরা কমপক্ষে 60 থেকে 70টা লাশ বের করছি, যেগুলো আইডেন্টিফাই করা যাবে না। চিনছেন তো, এটা খাটকা পাইনা পার্টি, হে নিজেই নাকি 50টা লাশ বার করছে, আর সরকার বলতেছে কি 29টা, ও 32টা হয়েছে এখন। তাহলে এই যে মেধাবী না গবাদি, হে এখানে কইতাছে এরা যে সরকার বানাইছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তো কইতাছে 32 জন টোটাল, তারা যে প্রশ্ন করে না কেন? না এখানে আইসা কিছু সাংবাদিক আছে, কিছু মিডিয়া আছে, এখানে বললে ভাইরাল হওয়া যাবে, আর ওইখানে গিয়ে বললে সঠিক তথ্য বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসলে কি হবে? এই যে মেধাবী নামের গবাদি 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড, মাস্টার গেমার, যারা গেম খেলছিল আপনাদের নিয়ে, সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে, এদের মুখোশ খুলে যাবে। তাই ওই সুদখোরের কাছে যেয়ে প্রশ্ন করবে না, আইন উপদেষ্টার কাছে যেয়ে প্রশ্ন করবে না, আপনাদেরকে বলবে ভাইরাল হওয়ার জন্য, আর কিছুই না। শত শত মানুষ দেখছে, কতগুলা শিশু মারা গেছে, তাদের হাত দিয়ে কেউ উদ্ধার করছে, আর সরকার বলতেছে মাত্র 29 জন। আর সেই 29 জনের জন্যই আবার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল চাইছেন, ভিক্ষা চাইছেন জনগণের কাছে। এখন প্রশ্ন হলো, জনগণের কাছে যে ব্যক্তি 29 জনের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সাহায্য চায়, সেই ব্যক্তি এই দেশ চালাতে পারবে? তার মানে কি দেশে টাকা নেই? এরা যে বলে রিজার্ভ বাড়তেছে, দেশে টাকার কোনো শর্ট নাই। তো টাকার শর্ট না থাকলে সাহায্য চাচ্ছে কেন? নাকি পুরনো অভ্যাস, রক্ত শোষা অভ্যাস, সুদের টাকা লাগাইতে লাগাইতে তো $মিলিয়ন মালিক হয়েছে, এখন আবার চেষ্টা করছিল নাকি লাশের উপর দিয়ে কিছু ইনকাম করা যায় কিনা? কি মনে হয় আপনাদের? আর কতদিন চুপ করে বসে থাকবেন আপনারা জানি না। যখন নিজের গাড়া এসে পড়বে না, তখন হয়তো চিল্লাবেন, কিন্তু হয়তো তখন আপনার সঙ্গে কেউ থাকবেন, কারণ আপনি এখন কারোর সঙ্গে নাই। আপনি এখন প্রতিবাদ করতেছেন না, ভবিষ্যতে হয়তো আপনার জন্য কেউ প্রতিবাদ করবে না। কি আর করার, কিচ্ছু করার নাই। 24-এর বাংলাদেশ।